নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমি বেশ ভালো আছি এই গরমের সাথে লড়াই করে। আজকের বিষয় হলো থলথলে চর্বি পেটের মধ্যে যে একটা আমাদের লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়, সেই চর্বিটাকে কিভাবে আমরা কমাবো তার উপায় নিয়ে আমি আজকে চলে এসেছি। যেসব মহিলারা শাড়ি পরলে তাদের পেটের চর্বির জন্য পুরো গেটআপটাই বদলে যায়, লজ্জা পায় তারা কিছু সিম্পল ব্যায়ামের মাধ্যমে এই চর্বিটাকে অনায়াসেই গলিয়ে দিতে পারে। আর আমি যেগুলো দেখাবো সেগুলো কিন্তু কোনো একদিন দুদিনের ব্যায়াম না, এগুলো নিয়ম করে করবেন। নিয়ম করে করলে অবশ্যই এর ফল একদম হাতে নাতে পাবেন। আমি বেশি কথা না বাড়িয়ে একেবারে চলে যাব আমার ব্যায়ামের দিকে। চলুন আমি কি ব্যায়াম দেখাই, আপনারা দেখতে থাকুন। যদি এক সপ্তাহের মধ্যে আপনাদের এই থলথলে চর্বিযুক্ত পেট যদি কমে যায়, এর থেকে খুশির তো ব্যাপার আর হতেই পারে না। যে ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি আপনারা করুন, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আপনারা ফল পাবেন হাতে নাতে। দেখুন আমি কিভাবে ব্যায়ামগুলো করছি। প্রথমে পাটাকে রাখুন এইভাবে, নিজের পজিশনে পা রেখে হাতটাকে নিজের সামনে এইভাবে রাখুন। নিয়ে নিজের কোমরটাকে টুইস্ট করতে হবে, যেমন এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমি যে ঘুরছি এটা আমি 10 নিজে করে দেখিয়ে দিলাম। আপনারা বাড়িতে এটা অন্ততপক্ষে 20 থেকে 30 বার অবশ্যই করবেন। এরপরে আমি দেখাবো নেক্সট ব্যায়াম। এইভাবে নিজেকে দাঁড় করুন, তারপরে হাতটা তুলে হাতটাকে সোজা মাটিতে টাচ করার চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। আমি 10 করলাম, আপনারা 20 থেকে 30 অবধি করতে পারেন। পুরো হাতটাকে মেঝেতে যখন আমি টাচ করছি তখন আমার লোয়ার অ্যাবডোমেনের উপর প্রেসার করছে, যেটা এই চর্বি গলাতে সাহায্য করবে। পরের ব্যায়াম হলো এইভাবে দাঁড়িয়ে নেবেন, পাটা একদম জোড়া করে দাঁড়াবেন, সোজা হয়ে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে কোমরটাকে ঘোরান। 1 2 3 4 5 6 7 8 9 and 10। অ্যান্টি সার্কেলে আবার আমি ঘোরাবো 10 পর্যন্ত। প্রতিটা ব্যায়াম আমি 10 করে দেখিয়ে দেব। আপনারা বাড়িতে সেটা 20 থেকে 30 বার অবশ্যই করবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। পরের ব্যায়ামটা হলো নিজে সোজা হয়ে দাঁড়ান, তারপরে নিজের হাত দিয়ে অপোজিট পা অপোজিট হাত টাচ করুন, যেমন এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20। আমি 20 বার করলাম এই কারণে, কারণ আমি এটা দুটো পায়ে করেছি, 1 2 3 4 করে।
সেই জন্য এটা আমি এক সেট করলাম। আপনারা বাড়িতে এটা অন্তত 20 থেকে 30 বার অবশ্যই করবেন। যেহেতু এগুলো ওয়ার্ম আপের মাধ্যমে ব্যায়াম, সেহেতু যদি প্রথমে 20 থেকে 30 পর্যন্ত করতে না পারেন, তাহলে প্রথমে 10 করুন, তারপর 15, তারপর 20, তারপর 25, একটু একটু করে বাড়ান। আমি বলে তাই ঠিক আছে। এবার সেকেন্ড ব্যায়াম, পরের ব্যায়ামটা হলো পা তুলে তার পায়ের নিচে হাত তালি দেবেন এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20. পরের এক্সারসাইজটা হলো এইভাবে বসবেন, বসে নিজের পাটা বাইরের দিকে ছুঁড়তে হবে। দেখুন এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20. প্রত্যেকটা ব্যায়াম আপনারা বাড়িতে 20 থেকে 30 বার অবশ্যই করবেন। যেহেতু এটা পেটের ব্যায়াম, এতে পেটের উপর প্রেশার পড়ে ব্যায়ামের মাধ্যমে, আর আপনাদের চর্বিগুলো গলতে সাহায্য করে। আপনারা অবশ্যই সেই দিকে খেয়াল রেখে একটু ব্যায়ামগুলোকে মন দিয়ে করবেন। আমি সেকেন্ড ব্যায়াম দেখাচ্ছি, সেকেন্ড বলতে পরের ব্যায়াম দেখাচ্ছি। এইভাবে আমি হাত রেখে এইভাবে আমি নিজের বডিটাকে রেখে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. আমি রিল্যাক্স করব। দশ সেকেন্ড রিল্যাক্স করব। আবার আমি সেম ব্যায়ামটা করব। এইভাবে 10 সেকেন্ড করে করে রেস্ট নিয়ে ব্যায়ামটা 3 বার করবেন। 10 সেকেন্ড স্টে করে পরের ব্যায়ামটা আমি করব। শুয়ে নিয়ে মাথার পেছনে হাত দেব, দিয়ে অপোজিট হাঁটুকে টাচ করব রিসাইকেলিং টুইস্টের মাধ্যমে। 1 2 3 4 5 6 7 8 9 10. 10 করে রেস্ট নিন, আবার করুন 10 1 2 3 4 5 6 7 8 9 10. এইভাবে 10 10 10 করে করে 10 সেকেন্ড রেস্ট নিন। 10 সেকেন্ড রেস্ট নিয়ে এই ব্যায়ামটা করতে থাকুন। এই ব্যায়ামটা করার ফলে আপনার লোয়ার অ্যাবডোমেনের উপর একটা প্রেশার পড়বে টুইস্টের মাধ্যমে। যখন আপনি নিজের কুনি দিয়ে নিজের বাঁ দিকের হাঁটুকে নিজের বাঁ দিকের কুনি দিয়ে ডান দিকের হাঁটুকে টাচ করতে যাচ্ছেন, তখন লোয়ার অ্যাবডোমেনের মধ্যে একটা বিশাল প্রেশার পড়বে। এই প্রেশারটা আপনার এই ব্যায়ামের জন্য দরকার, যেটা আপনি চাইছেন সেইটা এই ক্ষেত্রে দরকার।
আমার এই ব্যায়ামগুলো আপনাদের কেমন লাগছে? আশা করি আপনাদের ভালো লাগছে। আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি আপনারা নিয়মিত অভ্যাস করুন। অভ্যাসের ফল অবশ্যই আপনারা পাবেন। আর প্রত্যেকটা ব্যায়াম যখন করবেন তখন 10 সেকেন্ড করে রেস্ট নিয়ে নিয়ে ব্যায়ামটা করবেন। আমি যখন ব্যায়াম করেছি তখন আমার 10 সেকেন্ড করে রেস্ট নিয়ে নিয়ে আমি ব্যায়ামগুলো করেছি। ভিডিওতে এটা সম্পূর্ণ প্রকাশিত না হলেও কিন্তু ব্যায়াম করার সময় 10 সেকেন্ড করে আপনারা রেস্ট নেবেন, রেস্ট নিয়ে ব্যায়াম করবেন। এই ব্যায়ামটা করতে গিয়ে আপনাদের দেখবেন একদম গা থেকে প্রচন্ড ঘাম বেরোচ্ছে। আপনারা মনে করবেন যে এই ব্যায়ামটা আপনাদের সাকসেস হয়েছে, মানে আপনারা যার জন্য ব্যায়ামটা করছেন তাতে আপনারা 100% ফল পাবেন। তবে নিয়ম করে ব্যায়াম করতে হবে। আমার এই ব্যায়াম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে অন করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। যাওয়ার আগে আপনাকে মনে করে দিই যে আপনার মতো যে এই সমস্যাগুলো নিয়ে যারা ভুগছে তাদের এই ভিডিওটা শেয়ার করে দিন এবং সমাজের উপকার করুন। নেক্সট ভিডিও নিয়ে আবার আমি চলে আসবো। আজকেকার জন্য টাটা।